সরস্বতী পুজো প্রথম বছর আমাদের বাড়িতে হচ্ছে, এই ছোট ছোট ভাইগুলোর আবদারে আর কি। তো এইটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন বিকেলবেলা ওরা সবাই মিলে গিয়েছিল ঠাকুর আনতে। তো ঠাকুর তো নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের ঠাকুর। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, একদম সকাল 6টা বলতে গেলে ওরা সব চান টান করে ফেলেছে, দেখতে পেয়েছো? তা আমি তখনও ঘুমোচ্ছিলাম, তাই আমি এখানে নেই। এটা বোন শ্যুট করেছে। আর ওই ঘটে জল আনতে গিয়েছিল পুজো শুরু হওয়ার আগের সময়টা। দেখো কীরকম কুয়াশা চারিদিকে, বোঝাই যাচ্ছে একদম সকালবেলা। তো আমি তারপরে উঠেছি, উঠে স্নান টান করে তারপরে আমি এসে বসেছিলাম পুজোতে। পুজোর যা যা যন্ত্র সব মা কাকিমারাই করে ফেলেছিল, আমাদেরকে কিছুই করতে হয়নি। স্নান টান করে এসে জাস্ট পুজোতে বসে পড়েছিলাম। আর এখানে দেখো ঠাকুরকে ফুল দেওয়া হচ্ছে। এই ফুলগুলো কিন্তু গাছের ফুল, মানে আমাদের নিজেদের গাছের ফুল, তো সেগুলোই দেয়া হলো। আর এখানে চলছে আরতি এখন। আরতি টারতি হওয়ার পর তারপরে আমরা মেইন যেটা জিনিস, মানে সরস্বতী পুজোর সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া, তো সেটা দিয়েছিলাম। এখানে হোম হচ্ছে, তো হোম টোম হয়ে যাওয়ার পর তারপরে দেখো এই যে আমরা পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছি। সকাল সকাল মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে সবার ঘুম থেকে উঠে একদম মানে ঘুমের মধ্যেই বলতে গেলে। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় না আমি প্রত্যেকবারে হাফ মন্ত্র শুনি, মানে হাফ মন্ত্র নিজের মতোই বলে দিই, বুঝতে আর পারি না যে কি বলছে আসলে মন্ত্রটা। আর কার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমার মতো অবস্থা হয় কমেন্ট করে জানিয়ে ফেলো। আর এই পুচকুগুলো কি বলছে বলো তো? সবার মায়ের কাছে একটাই প্রার্থনা, মা পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি। তবে সরস্বতী ঠাকুর কিন্তু শুধু বিদ্যার দেবী না, দেখো সরস্বতীর হাতে কিন্তু একটা বীণা আছে। তার মানে কি বলতো, পড়াশোনার পাশাপাশি এই সমস্ত জিনিসগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে নাচ গান আঁকা। পুজো কিন্তু সকাল 8টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো, মানে পুষ্পাঞ্জলি দেওয়া হোম টোম সবই হয়ে গেছিলো। কারণ আমাদের বলাই ছিল যে খুব সকাল সকাল পুজো করে নিতে, কেননা পুজো হয়ে গেলে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা কিছু খেতে পারবো। আর খেয়ে তারপরে তো রেডি হয়ে আবার বেরোনোর থাকে, মানে সরস্বতী পুজোতে সবাই যে যার স্কুল কলেজ সব জায়গাতে যায়। তো সেরকম অনুযায়ী আমাদের পুজোটা ওরকমভাবেই অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা তো গেল বাড়ির পুজো। এরপরে কিন্তু দিনের বেলা কোথায় গেলাম, কার সাথে ঘুরলাম, সমস্ত কিছু দারুণ ইন্টারেস্টিং ব্লগস কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।